ফ্রেন্ডস, এখনো পর্যন্ত আপনারা ব্যাংক অ্যাকাউন্টে যা পাচ্ছিলেন টাকা রাখছিলেন, এখন থেকে আর আপনার ওইটা চলবে না। আরবিআই এর গাইডলাইন অনুযায়ী এবার আপনাদেরকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখতে হবে। এবার কোন ব্যাংকে কত টাকা রাখতে হবে ওটা আমি আপনাদেরকে ভিডিওতে পরে বলবো। এবং এখন সবারই ব্যাংক অ্যাকাউন্ট আছে। এখন বাচ্চারা যখন স্কুলে পড়াশোনা করবে তখন থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্ট খুলে নিচ্ছে, কারণ বিভিন্ন রকমের স্কলারশিপের টাকা, বিভিন্ন রকমের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসছে। আরবিআই গাইডলাইন অনুযায়ী এবার আপনাদের সমস্ত ব্যাংকে এভেলেবেল ব্যালেন্স মেনটেনেন্স করতে হবে। যদি আপনি মেনটেনেন্স না করেন তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা এবার আপনাদেরকে চার্জ দিতে হবে। তো কোন ব্যাংকে কত চার্জ দিতে হবে, যেমন এখন সবসময় প্রায় সবারই প্রায় স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট আছে। স্টেট ব্যাংকে কত টাকা রাখতে হবে ওটাও আমি আপনাদেরকে বলবো, এবং কোন ব্যাংকে কত টাকা রাখতে হবে। যেমন স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট প্রায় সব জায়গায়, গ্রামীণ এলাকায় বা শহর এলাকায়, মধ্যবর্তী শহর এলাকায় সব জায়গায় প্রায় পাওয়া যায়। সবাই প্রায় স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট ওপেনিং করে। এবার স্টেট ব্যাংকের অ্যাকাউন্টে যারা শহর এলাকায় থাকে তাদের জন্য 3000 টাকা অবশ্যই মেনটেনেন্স করতে হবে। যদি 3000 টাকা না মেনটেনেন্স করে তবে তার অ্যাকাউন্টে মাসে একটা চার্জ কাটবে। এবার কত টাকা চার্জ কাটবে ওটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এবার যদি কারোর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট থাকে, যদি সে শহর এলাকায় থাকে তাদেরকে 3500 টাকা অবশ্যই মেনটেনেন্স করতে হবে। যদি গ্রামীণ এলাকায় থাকে এবং তাদের 1000 টাকা মেনটেনেন্স করতে হবে। মধ্যবর্তী শহর এলাকায় থাকে তো তাদেরকে 2500 টাকা অবশ্যই মেনটেনেন্স করতে হবে। যদি কারোর এইচডিএফসি ব্যাংকের অ্যাকাউন্ট থাকে, যদি সেভিং অ্যাকাউন্ট থাকে, তাকে 5000 টাকা অবশ্যই মান্থলি মেনটেনেন্স করতে হবে। যদি কারেন্ট অ্যাকাউন্ট থাকে অবশ্যই তাকে 10,000 টাকা এবং 20,000 টাকারও কারেন্ট অ্যাকাউন্ট আছে, ওদেরকে মেনটেনেন্স করতে হবে। যদি মেনটেনেন্স না করে তাহলে অবশ্যই চার্জ দিতে হবে। আরবিআই গাইডলাইন দিয়ে দিয়েছে। যদি ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট থাকে তাহলে ব্যাংক অফ ইন্ডিয়ায় সেভিং অ্যাকাউন্টে 1000 টাকা অবশ্যই মেনটেনেন্স করতে হবে। যদি 1000 টাকা না রাখেন তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে মাসে একটা চার্জ কেটে নেবে, 500 টাকার মতো চার্জও যেতে পারে। এবং আপনার যদি কারেন্ট অ্যাকাউন্ট থাকে 5000 টাকা মেনটেনেন্স করতে হবে। যদি আপনার জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট থাকে, জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টে কোন ব্যাংকে কত টাকা রাখতে হবে ওটাও আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো লাস্টের দিকে। তো আপনার যদি স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থাকে, স্টেট ব্যাংকে যদি আপনি শহর এলাকা থেকে অ্যাকাউন্ট খুলেছেন, আপনার যদি শহরই হন, আপনি যদি শহরই হন তো আপনার অ্যাকাউন্টে সেভিং অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স মেনটেনেন্স করতে হবে 3000। মধ্যবর্তী শহরে যদি থাকেন তাহলে অবশ্যই আপনাকে 2000 টাকা মেনটেনেন্স করতে হবে আরবিআই এর গাইডলাইন অনুযায়ী। এবার যদি আপনি গ্রামীণ এলাকায় থাকেন তাহলে আপনাকে অবশ্যই 1000 টাকা মেনটেনেন্স করতে হবে। তো ব্যাংক অফ ইন্ডিয়ার ক্ষেত্রেও সেম কেস। আপনার যদি ব্যাংক অফ ইন্ডিয়া, সব ব্যাংকে প্রায় এইরকম কেস। এইচডিএফসি ব্যাংকে একটু বেশি, সেভিং অ্যাকাউন্টে 5000 টাকা মেনটেনেন্স করতে হবে। যদি আপনি মেনটেনেন্স না করেন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে চার্জ কাটবে। এবার আপনার মনে একটা প্রশ্ন উঠতেও পারে যে আপনি অ্যাকাউন্ট খোলার সময় জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট ওপেনিং করেছিলেন। জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টে যদি আপনার থাকে তাহলে আপনি আপনার ব্যাংকে যাবেন। জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টে কি আপনার গাইডলাইন এসেছে এপ্রিল মাস থেকে, মার্চ মাস শেষ হয়েছে, এই এপ্রিল মাসে নতুন গাইডলাইন আরবিআই এর তরফ থেকে জারি হয়ে গেছে। সমস্ত ব্যাংককে নোটিশ করে দিয়েছে আরবিআই। এবার সমস্ত গ্রাহকদেরকে ব্যাংক অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স একটা মেনটেনেন্স করতে হবে। তো আপনার এসবিআই এ মেনটেনেন্স করতে হবে, ব্যাংক অফ ইন্ডিয়া, সব এত ব্যাংক আছে, সবগুলো ব্যাংকে আমার পক্ষে বলা তো সম্ভব নয়। এবার আপনারা আপনাদের নিকটবর্তী ব্যাংকে গিয়ে জিজ্ঞেস করুন আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা মিনিমাম মেনটেনেন্স করতে হবে। যদি আপনি মেনটেনেন্স না করেন তাহলে আপনাকে অবশ্যই চার্জ দিতে হবে। এবার জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনি আপনার ব্যাংকে গিয়ে জিজ্ঞেস করবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা মেনটেনেন্স করতে হবে কি না। এবার জিরো ব্যালেন্সে অবশ্যই আপনারা টাকা রাখলে, ব্যাংক অ্যাকাউন্টে টাকা রাখলে অবশ্যই ভালো, আপনাদের বিভিন্ন রকম চার্জ কাটবে না। অবশ্যই মেনটেনেন্স করে রাখুন। এবং আপনার জিরো ব্যালেন্সের যদি অ্যাকাউন্ট থাকে, যেমন আগে আমরা যখন জনধন অ্যাকাউন্ট খুলেছিলাম তখন আমাদের কোনো মানে গাইডলাইন ছিল না যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সবসময় এভারেজ ব্যালেন্স, এভেলেবেল ব্যালেন্স রাখতে হবে। এখন নতুন নিয়ম এসেছে, নতুন নিয়ম চেঞ্জ হয়ে যেতে পারে। জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের সম্বন্ধে আমি যাইনি, জিজ্ঞেস করিনি এবং গাইডলাইনও সেরকম আসেনি। তবুও আপনি আপনার নিকটবর্তী, আপনি যেখান থেকে অ্যাকাউন্টটি ওপেনিং করেছেন জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, ব্যাংকে অফ ইন্ডিয়া বলুন বা আপনার স্টেট ব্যাংক বলুন, মানে এসবিআই ব্যাংক বলুন বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বলুন, যে কোনো ব্যাংকে জিরো ব্যালেন্সে জনধন অ্যাকাউন্ট যদি থাকে তাহলে আপনি আপনার
ব্যাংকে গিয়ে জিজ্ঞেস করুন আপনার অ্যাকাউন্টে টাকা মেনটেনেন্স করতে হবে কিনা। তো অবশ্যই যদি মেনটেনেন্স করতে হবে তাহলে আপনি অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা মেনটেনেন্স করবেন। যদি আপনি টাকা মেনটেনেন্স না করেন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 500 বা আপনার মাসে মাসে বিভিন্ন রকমের চার্জ কাটতে পারে, মেনটেনেন্স চার্জ, এসএমএস চার্জ, বিভিন্ন রকমের চার্জ কাটতে পারে। তো আপনি দেখলেন এইভাবে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা মেনটেনেন্স করতে হবে আপনি বুঝতে পারলেন। তো আপনি যদি নাও বুঝতে পারেন তাহলে আপনি আপনার ব্যাংকে গিয়ে জিজ্ঞেস করে নেবেন আপনার অ্যাকাউন্টে কত টাকা মেনটেনেন্স করতে হবে। যদি মেনটেনেন্স যদি না করেন আপনাকে কত টাকা চার্জ দিতে হবে, অবশ্যই আপনি আপনার ব্যাংকে গিয়ে জিজ্ঞেস করে নেবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে, ইনফরমেশনটি ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন, আমি আপনাদেরকে ব্যাংক থেকে জেনে আপনাদেরকে রিপ্লাই করে দেবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।